আচ্ছা, তো অনেকে প্রি মার্কেটটা কম বেশি চিনেন, বাট প্রি মার্কেটটা আসলেই কাজ কি? এই যে প্রি মার্কেট তো সব বেশি এখন বর্তমানে কম বেশি সব এক্সচেঞ্জারে আছে। বাট প্রি মার্কেটের কাজটা কি? এটাই এখনো পর্যন্ত আমরা জানি না। প্রি মার্কেটটা হলো এমন একটা মার্কেট যেটা হচ্ছে স্পট মার্কেটে আসার আগে অথবা পটেনশিয়ালি ভাবে মার্কেটে টোকেনটা লঞ্চ করার আগেই টোকেনটা বাই সেল করা যায়। ঠিক আছে? সো এখানে কিন্তু আপনার মানে বাই সেল করতে গেলে রিস্কও আছে, লাভও আছে। কিছু টোকেন আপনার দেখা গেল প্রি মার্কেটে সেল করার পরেও হিউজ একটা পাম্প করে। যেমন লাইক আমরা আপনার বলতে গেলে মুভমেন্ট ল্যাব ছিল, X1 ছিল। এগুলো কিন্তু প্রি মার্কেট ছাড়া আপনার 2x 3x পাম্পের লিস্টেড রয়েছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে সময় কিন্তু আপনার একটা লস খাওয়ার সম্ভাবনা থাকবে। আবার যদি তার থেকে কম প্রাইজে লিস্টেড হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট থাকবে। ঠিক আছে? তো জাস্ট আমি আপনাকে কুকয়েন প্রি মার্কেট থেকে এনসি টোকেনটা সিলিং প্রসেসটা দেখাই। সব এক্সচেঞ্জারে প্রায় সেম টু সেমই সিস্টেম। এখানে আপনার আদারওয়াইজ অন্য কোনো সিস্টেম নাই। ঠিক আছে? তো সিম্পলি আমি কিন্তু সরাসরি চলে আসছি কুকয়েন এক্সচেঞ্জারে। এখানে কুকয়েনে যেহেতু এখানে আপনার প্রি মার্কেট চলতেছে আপনার এনসি টোকেনের, তার জন্য কুকয়েনটা দিয়ে দেখাচ্ছি। কুকয়েনে আসবেন, জাস্ট আপনি এইখানে যে অপশনগুলো আছে এখান থেকে স্ল্যাশ করবেন। ঠিক আছে? যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে প্রি মার্কেট। প্রি মার্কেটে গেলেন, প্রি মার্কেটে যাওয়ার পরে জাস্ট আপনি একটু ওয়েট করেন। একটু ওয়েট করার পরে দেখেন এখানে এনসি টোকেনটা মানে এখানে আপনার যে নটপ্যাড টোকেনটা এটা কিন্তু এখানে মোটামুটি ট্রেডিং চলতেছে। ঠিক আছে? সো দেখেন এখানে লাস্ট ট্রেড প্রাইস আপনার 0.42, মানে প্রাইসটা কিন্তু হিউজ অলমোস্ট ডাম্প করে গেছে। ঠিক আছে? জানেন যে এখানে কিন্তু 60-70 সেন্টে ছিল যখন আপনার কোকয়েন লিস্টেড হয়েছিল। অলমোস্ট কিন্তু আপনার 20% 25% ডাম্প করছে। ঠিক আছে? এনসিতে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর জাস্ট আপনি এখানে একটা ক্লিক দিবেন। ঠিক আছে? ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে আপনার মেইন পেজটা চলে আসবে। সো আসার পর জাস্ট আপনি এখানে সবকিছু দেখতে পারবেন। সো দেন এখানে তারা বলতেছে লাস্ট ট্রেড আপনার 42 সেন্ট, আপনার ফ্লোর আছে 42 সেন্ট এবং এখানে আপনার হায়ার বিট, লোয়ার বিট, এভারেজ প্রাইস সবকিছু আপনি দেখতে পারবেন। ঠিক আছে? সো এখানে দেখবেন আপনার বাই এবং সেল। ঠিক আছে? সো বাইটা আমি বাইবিট থেকে একবার করছিলাম, তার জন্য আমি জানি। এখানে আপনার বাই করার জন্য আপনার সেম প্রসেস, সেল করার জন্য সেম প্রসেস। এখানে এক কথায় আপনি যদি কাজ করতে চান, আপনি যে এক্সচেঞ্জার দিয়ে করবেন সেই এক্সচেঞ্জারে মাস্ট আপনার ফান্ড আগে থেকে থাকা লাগবে। ঠিক আছে? ইউএসডিটি। আপনি যে কয় ডলারের টোকেন বাই করবেন অথবা যে কয় ডলারের টোকেন সেল করবেন, আপনাকে সেম পরিমাণ সমপরিমাণ ডলার আপনার ওয়ালেটে হোল্ড থাকা লাগবে। এই ডলারটা আপনার থেকে তারা কেটে নিয়ে যাবে না, এবার ডলারটা আপনার কাছে থাকবে, সমস্যা নাই। জাস্ট এখানে আপনার কাহিনী হচ্ছে এখান থেকে জাস্ট আপনি যতদিন পর্যন্ত না তাদেরকে আপনি টোকেনটা দিবেন ততদিন পর্যন্ত আপনার ডলারটা এখানে আপনার লক করে রাখবে তারা, সেম বাইবিটের মতো। যেমন বাইবিটে আমরা মেবি কোনটা করছিলাম, ব্লাস্টের প্রিসেল করছিলাম। ঠিক আছে? তো জাস্ট এইখান থেকে দেখেন এখানে জাস্ট বাই আছে, সেল আছে। ঠিক আছে? সো আপনি এখান থেকে সিম্পলি সেলে ক্লিক দেন, সেলে ক্লিক দিলে দেখবেন বাইয়ের থেকে সেলের অ্যামাউন্টটা কিন্তু অনেক কম। বাই করতেছে সব আপনার 42 সেন্ট 43 সেন্টে, দেখেন এখানে 43 সেন্ট 44 সেন্ট 45 সেন্ট, বাট এখানে কিন্তু সেল কিন্তু এই প্রাইজে হচ্ছে না। সেল কিন্তু আপনার 39 সেন্ট 36 সেন্ট 36 সেন্ট। আপনার ওয়াল এক্সচেঞ্জার আমি দেখছি সব থেকে কুকয়েনের প্রাইসটা একটু বেশি আছে, তার জন্য কুকয়েন দিয়ে ভিডিও করতেছি। সব এক্সচেঞ্জারের সেম প্রাইস। ঠিক আছে? সেখান থেকে আপনি ফিল্ডে গেলে দেখতে পাবেন এখানে যে আপনার অর্ডারগুলো এখানে আপনার ফিল্ড হয়ে যাচ্ছে সেগুলো জাস্ট এখানে শো করতেছে। ঠিক আছে? সো অনেকে কি করতেছে, এগুলো কিন্তু সব বাইং প্রাইস। ঠিক আছে? এখানে অনেকে বাই করতেছে, দেখেন 42 সেন্টে 46 সেন্টে 49 সেন্টে। সো এটা কিন্তু বাই করতেছে। আর যারা সেল করতেছে দেখেন এই একটা সেল করছে আপনার 36 সেন্টে। সো আপনি চাইলে এরকম সামান্য কিছু টোকেন সেল করতে পারেন। ধরেন আপনার কাছে যে টোকেনটা আছে সেটা 50% সেল করতে পারেন, বাট তার জন্য কিন্তু আপনার যে এক্সচেঞ্জারটা ইউজ করবেন সেম এক্সচেঞ্জারে কিন্তু ডলার থাকা লাগবে। আমি কিন্তু আপনাকে আবারও বলতেছি। ঠিক আছে? সো যেহেতু আমি এক্ষুনি এটা করতেছি না, অনেকে হয়তো এটা বোঝেন না, তার জন্য জাস্ট একটা ভিডিও দিচ্ছি। তো জাস্ট এখানে একটা জিনিস দেখেন, আমি এখানে জাস্ট সেলে ক্লিক দিলাম, সেলে ক্লিক দেওয়ার পরে জাস্ট এখানে সিম্পলি একটা জিনিস বোঝাই। সো এখানে যদি আপনি দেখেন 0.395 যদি আপনি সেল করতে যান তাহলে আপনাকে মিনিমাম এবং আপনার মানে সর্বনিম্ন আপনাকে এই 150টা টোকেনই আপনাকে সেল করতে পারবেন, যেখানে আপনার টোটাল ভ্যালু আসতেছে আপনার $59। যেখানে আপনার ওয়ালেট, আপনার যে ওয়ালেটটা আছে আপনার মানে কুকয়েন এক্সচেঞ্জার, সেখানে আপনাকে মাস্ট $60.73 আপনার ওয়ালেটে হোল্ড থাকা লাগবে ইউএসডিটি। ঠিক আছে? না হলে আপনি এখানে সেল করতে পারবেন না। ঠিক আছে? সো এইটা আপনি কোথায় রাখবেন আমি আপনাকে বলি। জাস্ট আপনি আপনার কুকয়েনে চলে আসেন, এসএসটি আসেন, এসএসটি আসার পরে জাস্ট আপনি এখানে আপনার যখন ডিপোজিট করবেন, ডিপোজিট করার পরে আপনার অ্যামাউন্টটা কিন্তু এখানে ফান্ডিং ওয়ালেটে থাকে। ঠিক আছে? তো এখান থেকে জাস্ট আপনার অ্যামাউন্টটা ইউএসডিটি হোক আর যেটা হোক, জাস্ট আপনি এখানে ট্রান্সফার করে ট্রেডিং অ্যাকাউন্ট আছে কুকয়েনের, এই যে ট্রেডিং অ্যাকাউন্ট এখানে নিয়ে আসবেন। আর আপনার বাইবিটে থাকলে বাইবিটে আপনার এখানে অটোমেটিক লক হয়ে যায় এবং এটা আপনার ফান্ডিংয়ে থাকে। আর বিটগেটে থাকলে ওটা আপনার এক্সপোর্টেই থাকে, সমস্যা হয় না। ঠিক আছে?
তো জাস্ট এখান থেকে ট্রেডিং যেটা আছে আপনি জাস্ট এখানে ট্রান্সফারে ক্লিক দিবেন, ট্রান্সফারে ক্লিক দিয়ে আপনার ইউএসডিটি যেটা আছে ইউএসডিটি আপনি ট্রান্সফার করে আপনার ফান্ডিং থেকে ট্রেডিংয়ে নিয়ে আসবেন, নাহলে কিন্তু আপনার কাজ হবে না, ঠিক আছে। তো ধরেন আপনি এখানে সিম্পলি আমি আপনাকে ধরেন আপনি এখানে $5 অথবা $10 আপনি মানে রাখছেন, রাখার পরে জাস্ট আপনি এখন আপনি ওই $10 টোকেন আপনি সেল করতে যাচ্ছেন, ঠিক আছে। আপনি যে কয় ডলারের টোকেন সেল করবেন সেই কয় ডলারই কিন্তু আপনার এক্সচেঞ্জারে থাকা লাগবে, ঠিক আছে। এখানে কিন্তু এই যে টোকেনটা প্রি মার্কেটে বাই সেল হয়, এটা কিন্তু এক্সচেঞ্জার কখনোই কিনে না, এটা জাস্ট আপনার একটা বাই সেল মার্কেট প্লেস বলতে পারেন। আমরা যে স্পট ট্রেড করি সেটাও কিন্তু কখনোই কোনো এক্সচেঞ্জার কিনে না, সেখানে তারা ভিন্ন ভিন্ন মাধ্যম মানে অনেক ব্যক্তি, এক কথায় বলতে গেলে একজন থাকে বায়ার একজন থাকে সেলার। আমি কিন্তু অলমোস্ট অনেকবারই অনেক এক্সচেঞ্জারে আপনাকে বোঝাইছি। সো এখান থেকে যারা বাই করতেছে তারাও ব্যক্তি, একটা ব্যক্তি যারা সেল করতেছে তারাও একটা ব্যক্তি, ঠিক আছে। এখন একটা বাই সেল করার জন্য একটা ট্রাস্টেড পারসন তো থাকার দরকার, কারণ এখানে আপনিও আমাকে চিনেন না আমিও আপনাকে চিনি না, তাহলে এখন আপনার ভরসায় অথবা আমার ভরসায় আপনি কেন আমাকে ডলার অথবা টোকেনটা দিবেন, ঠিক আছে। তো তার জন্য ট্রাস্টেড মাধ্যমটা হয় আপনার এক্সচেঞ্জার, ঠিক আছে। এখানে আপনার এক্সচেঞ্জারটা হচ্ছে একটা মাধ্যম যার মাধ্যমে আমরা একজনের থেকে আরেকজন টোকেনটা ট্রান্সফার করতেছি। আপনি যখন এখানে টোকেনটা সেল করবেন, এই টোকেনটা সেল করার বিনিময়ে কিন্তু এই টোকেনটা অলমোস্ট কেউ না কেউ এখন বাই করতেছে, বাই করার বিনিময়ে এখানে জাস্ট আপনার ট্রাস্টেড হিসাবে কাজ করবে একটা এক্সচেঞ্জার, যেখান থেকে আপনি যদি কোনো প্রকার বাটপারি চিটারি না করতে পারেন তার জন্য কিন্তু আপনার এই ডলারটা তারা আপনার কাছ থেকে রেখে দিচ্ছে, ঠিক আছে। যদি আপনি এখানে চিটারি বাটপারি করেন তাহলে পরবর্তীতে এই ডলারটা আপনার থেকে এখান থেকে কেটে নিয়ে যাবে এবং জাস্ট আপনার এই ব্যালেন্সটা কিন্তু আপনার মানে যে এক্সচেঞ্জে থাকবে সেটা কিন্তু থাকবে না, এই ডলারটা কিন্তু এইখান থেকে এই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে প্রসেস। এখন বলি কীভাবে সেল করবেন। সো লাইক ধরেন এখানে আমি আপনাকে একটা কম অ্যামাউন্ট দিয়ে দেখাই, লাইক ধরেন এখানে 15টা টোকেন $5.41 আছে। জাস্ট আপনি কী করবেন, এখানে সেলে ক্লিক দিবেন, সেলে ক্লিক দেওয়ার পর জাস্ট এখানে আমার কাছে বর্তমানে ইউএসডিটি নাই, ঠিক আছে। তার জন্য আপনাকে ভয়েসে বলে দিচ্ছি। জাস্ট এখান থেকে আপনার যে এক্সচেঞ্জারের ট্রেন্ডিং অ্যাকাউন্ট ওইখানে যদি আপনার $5.41 থাকতো তাহলে এখান থেকে জাস্ট আপনার কনফার্ম অপশনটা চলে আসতো। দেন আপনাকে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিবে কিছু, এগুলো আপনি পড়ে নেবেন ভালো করে, পড়ার পরে জাস্ট আপনি কী করবেন এখানে কনফার্ম করে দেবেন, ঠিক আছে। কনফার্ম করলে কিন্তু আপনার এটা ইনস্ট্যান্টলি ফিল্ড হয়ে যাবে। যে ইনস্ট্যান্টলি দেখবেন এখানে আসবেন, আপনি এইখানে যে অর্ডারগুলো আছে আপনি যদি এই অর্ডারে সেল দেন, যেখানে যে প্রাইসগুলো আছে আপনি যদি এই প্রাইসে সেল দেন তাহলে আপনি ইনস্ট্যান্ট এখানে ফিল্ড করবেন, ইনস্ট্যান্ট ধরেন সেল দিতে পারবেন, ঠিক আছে। বাট আপনার ইচ্ছা হচ্ছে যে আপনি একটু এর থেকে বেশি প্রাইসে সেল দিবেন, তার জন্য জাস্ট যে ক্রিয়েট অর্ডার আছে, ক্রিয়েট অর্ডার একটা ক্লিক দিবেন, সব এক্সচেঞ্জারে আছে। ক্রিয়েট অর্ডার ক্লিক দেওয়ার পর জাস্ট আপনি এখানে অ্যামাউন্ট দিবেন, লাইক ধরেন আমি এখানে দিচ্ছি হচ্ছে আপনার 400 আপনার এনসি টোকেন, যেটা প্রাইস আমি ধরতেছি এখানে 0.45 করে আমি সেল দিব, ঠিক আছে। জাস্ট আপনি এইভাবে দিয়ে এখানে টোটাল ভ্যালু হচ্ছে আপনার $180। এই $180 আপনার ফান্ডিং অ্যাকাউন্টে রাখবেন অথবা আপনার এক্সচেঞ্জে রাখবেন, রাখার পরে জাস্ট এখানে কনফার্ম বাটনটা থাকবে, কনফার্ম একটা ক্লিক দিবেন, কনফার্মে ক্লিক দিলে জাস্ট আপনার এটা কিন্তু এখানে অর্ডার লেগে যাবে, ঠিক আছে। দেন এটা কিন্তু আপনার যখন কেউ বাই করবে তখন এটা আপনার ফিল্ড হয়ে যাবে, যদি কেউ বাই না করে তাহলে জাস্ট আপনার যখনই এদের প্রি মার্কেটটা ইন্ড হয়ে যাবে তখনই জাস্ট আপনার ব্যালেন্সটা আপনাকে ব্যাক দিয়ে দেওয়া হবে, যদি কেউ আপনার এইটা বাই না করে, ঠিক আছে। আর যদি কেউ এটা বাই করে না সেক্ষেত্রে এখানে আপনার ফিল্ড চলে আসবে এবং আপনি মাই অর্ডারে গেলে আপনার অর্ডারটা দেখতে পাবেন যে এটা ফিল্ড হয়েছে নাকি আপনার অর্ডারটা এখনও আছে, ঠিক আছে। সো এই গেল আপনার বাই সেলের বিষয়টা। এখন অনেকে বলতে পারেন ভাই এখানে তো আমরা বাই সেল করলাম, ইনফ্যাক্ট আমরা ডলারটা ওখানে রাখলাম, ঠিক আছে। এখন আমরা যে এই প্রাইসে সেল করতেছি এই ডলারটা আমরা কখন পাবো এবং এই ডলারটা কোথায় পাবো এবং আমরা তাদের টোকেনটাও বা কীভাবে দিব, ঠিক আছে। সো এই জিনিসটা আমি আপনাকে ক্লিয়ার করি। এই জিনিসটা জাস্ট আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যখন একটা প্রি মার্কেট শেষ হয় মানে যখনই একটা টোকেন লিস্টেড হয় সাথে সাথে কিন্তু প্রি মার্কেটটা শেষ হয়ে যায়, আরও বরঞ্চ 2 ঘন্টা আগে শেষ হয়, ঠিক আছে। সো যে কোনো এক্সচেঞ্জার প্রি মার্কেটটা শেষ করার পরে সেটেলমেন্টের জন্য একটা টাইম বেঁধে দেয়, সব এক্সচেঞ্জারই সেটেলমেন্টের জন্য একটা টাইম বেঁধে দেয়, যেখানে কুকয়েনের সেটেলমেন্ট টাইম হচ্ছে 4 ঘন্টা, ঠিক আছে। এখন আপনি যদি এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার টোকেনটা যখনই লিস্টেড হবে, ধরেন টোকেনটা আপনার লিস্টেড হয়েছে আপনার 14 তারিখে বিকাল 6টার সময়, তাহলে আপনার প্রি মার্কেট সেটেলমেন্টটা হবে মোটামুটি রাত 10টার সময়, ঠিক আছে। এখন এই যে 4 ঘন্টার সময়, এই 4 ঘন্টার ভিতরে আপনার যে এক্সচেঞ্জারটা আছে এই এক্সচেঞ্জারে আপনার এনসি টোকেনটা ডিপোজিট করতে হবে, ঠিক আছে। আপনি যে পরিমাণে আপনি ধরেন এখানে আপনি 400 টোকেন অথবা 200 টোকেনের একটা প্রি মার্কেটে প্রি অর্ডার বসায় রাখছেন। সো এখানে অলমোস্ট আপনি যখনই এখানে আপনার 400 টোকেন যদি আপনি এখানে ধরেন আপনার অথবা 200 টোকেন আপনি সেই 200 টোকেনের এখানে ডিপোজিট করলেন এনসি টোকেন, আপনাকে কিন্তু আবারও বলে দিই মাথায় রাখতে হবে সেটেলমেন্ট টাইম কিন্তু 4 ঘন্টা কুকয়েনে, এই 4 ঘন্টার ভিতরে আপনাকে এইখানে এনসি টোকেনটা ডিপোজিট করতে হবে, ওকে।
এবং যখনই আপনি আপনার এনসি টোকেনটা এখানে ডিপোজিট করে দিবেন, ডিপোজিট করার পরে জাস্ট আপনি এইখান থেকে আপনি ট্রান্সফারে ক্লিক দিবেন। ট্রান্সফারে ক্লিক দেওয়ার পর জাস্ট আপনি এনসিটা সরাসরি আপনার ফান্ডিং থেকে আবারও ট্রেডিংয়ে নিয়ে চলে যাবেন। ট্রেডিংয়ে নেওয়া যাওয়ার পরে এখান থেকে আপনার আর কোনো কিছু করা লাগবে না, জাস্ট আপনার ফান্ডটা আপনি এখানে রেখে দিবেন। যখনই তাদের সেটেলমেন্টটা শেষ হয়ে যাবে 4 ঘন্টা পরে, দেখবেন এখান থেকে আপনার যে আপনার এনসি টোকেনটা ছিল সেই এনসি টোকেনটা তারা নিয়ে চলে যাবে এবং আপনার যেটা আপনার যে আপনি যে ইউএসডিটা এখানে রাখছিলেন প্রথমে, ওই ইউএসডিটা দেখবেন আপনার এখানে এই যে আপনার অ্যাভেলেবল না, এখানে আপনার থাকবে হচ্ছে ফরজেন অবস্থায়, ঠিক আছে। এই যে ইন অর্ডারে ক্লিক দিলে অথবা আপনি অ্যামাউন্টের উপর ক্লিক দিলে আপনি দেখতে পাবেন এখানে আপনার ব্যালেন্সটা থাকবে ফরজেন অবস্থায়, ঠিক আছে। সো দেন এখানে আপনার অর্ডারটা যখনই ফিল আপ হয়ে যাবে, যখনই আপনার টোকেনটা তারা পেয়ে যাবে, জাস্ট আপনার ওয়ালেট আপনার ডলারটা এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে, দেন আপনি এখান থেকে উইথড্র করে নেবেন, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি প্রি মার্কেটে সেল দিলেও আপনি যখনই টোকেনটা লিস্টেড হবে সাথে সাথে আপনার ডলারটা আপনি নিতে পারবেন না, জাস্ট আপনার এইখানে ডলারটা পাইতে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা সময় লাগতে পারে, কারণ তাদের সেটেলমেন্টটা শেষ হওয়া পর্যন্ত, ঠিক আছে। আর যদি আপনি তাদেরকে টোকেনটা না দিয়ে দেন তাহলে এখানে আপনার যে ইউএসডিটা থাকবে সেই ইউএসডিটা কিন্তু আপনার থেকে তারা কেটে নিয়ে চলে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে রুলস। এখন যদি কারোর ইচ্ছা হয় তাহলে সেল দিতে পারেন। আমি জাস্ট আমার 50% আমি সেল দিয়ে দিব, বাট এক্ষুনি না, জাস্ট আমি কালকে দিন পর্যন্ত ওয়েট করতেছি। যদি দেখি একটু আপ ডাউন হচ্ছে তাহলে কালকে সেল দিয়ে দিব, তখন হয়তো আপনাকে আরও একটু বোঝাই দিতে পারবো। আর যদি ইচ্ছা না থাকে তাহলে দেওয়ার দরকার নাই, ঠিক আছে। বাট মাথায় রাখবেন, আপনি যত ডলারের টোকেন সেল দিবেন আপনার কাছে কিন্তু ততটুকু ইউএসডিটি থাকা লাগবে আপনার এক্সচেঞ্জারে, ঠিক আছে।